হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ, সেটা হচ্ছে কম্পিউটার বক্স কিভাবে রিপেয়ারিং করবেন। সমস্যা হলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে কোথায় সমস্যা হয়েছে, কিছুটা হলেও নলেজ আনতে পারবেন। তো আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যেহেতু মানুষ আমার ভুল হতেই পারে। তো মূলত এই বক্সটা পাঠাইছে এক ভাই, আমার এক কাছের ভাই। উনি ইলেকট্রনিক্সের কাজ করে, উনি অনেক চেষ্টা করার পরে আর কি করতে পারে নাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। উনি এটাতে আইসি ইউজ করেছে, কিন্তু আইসিটা ইউজ করার পরে এর যে আইসিটা আছে, আইসি আপনার লাগায় কিন্তু গান বাজাইতে পারে না। তবে দেখতে পাচ্ছেন আইসি একটা লাগানো ছিল, আমি একটা আইসি লাগাইছি, লাগানোর পরে দেখেন কি অবস্থা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে আইসির ভিতর থেকে কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। তার মানে আইসি দিলেই কেটে যায়, আইসি দিলেই কেটে যায়। এই জন্যই মূলত আজ কি করা। তো ভিডিও করা চলেন যাই দেখি আইসি আসলে রিপেয়ারিং কিভাবে করা যায়। আমরা প্রথমত আইসিটা খুলে নিব। আইসিটা খুলে নিয়ে আমরা নতুন একটা আইসি লাগাবো। আইসিটা খোলার জন্য একটা সাকার ইউজ করব আমরা। আর আমরা যারা ভাই কাজ করি, অনেক ভাই আছি কাজ করি, একটু কষ্ট করে আইসিটা খুলে নেবেন, খুব সুন্দর যত্ন সহকারে খুলে নেবেন। আর অনেক ভাই আছেন এটা আপনার বিরাশ দিয়ে আইসিটা খুলেন, তো বিরাশ দিয়ে আইসিটা খুলবেন না। বিরাশ দিয়ে আইসিটা খুললে সার্কিটের যে পিন থাকে, পিনগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু আমাদের কাজ করে খাওয়াই লাগবে, এই জন্য আর কি চেষ্টা করবেন ভালো করে কাজ করা। তবে বক্সটা জানি না কতটুকু করতে পারবো, যেহেতু এক ভাই পাঠাইছে আর ওই ভাই নিজেও আর কি মেকারের কাজ করে, তো অনেক ঘাটাঘাটি হয়ে গেছে। এই জন্যই আর কি কত দূরে পারি দেখি, চেষ্টা করা যাক। আমার জন্য সবাই দোয়া করবেন যেন বক্সটা আপনাদেরকে মোটামুটি অন্তত গান বাজায় দেখতে পারি। আর বক্সটার কিছু প্রবলেম আছে, যদি একটু জানলে আপনাদেরকে দেখাইতে যাই। আমি আইসির পিনগুলো একটু ফাঁকা করে নিচ্ছি, নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে কি অবস্থা। আমরা সুন্দর করে পিনগুলা প্রথমত খুলে নিব। আমরা বক্সে লাইন দিলেই বুঝতে পারবো যে আসলে বক্সটার প্রবলেম হয়েছে। যখন আসলে অডিও বু 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 শব্দ করবে, গান বাজবে না, তখনই মনে করবো যে আইসির প্রবলেম। তো আমরা আইসিটার পিনগুলো ফাঁকা করে নিয়েছি। আমরা এই পাশ থেকে চার দিব, এই পাশ থেকে চার দিলেই খুলে যাবে। তো আইসি খোলার কালে মানে পিনগুলো যেন ভালো থাকে ওই সিস্টেমে খুলবেন, পরবর্তীতে আর কি পিনটা দিয়ে অনেক দিন কাজ করতে পারবেন। আইসিটা আমরা খুলে ফেলছি, এটাতে তো আসলে নাম্বার হয়তো বা বোঝা যাবে না আর কি। সেম কোয়ালিটির আইসি যেটা আরেকটা আইসি আছে আমরা যেটা ইউজ করব, এটা নিউ আইসি। এটার নাম্বার এখানে দেয়া আছে আপনার হচ্ছে TEA 2025B। এটা আর কি আইসি আসলে কিভাবে লাগাবেন যদি একটু জ্বালা দেখাইতে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে একটু জ্বালা কাটা চিহ্ন, যে সাদা দাগটা মার্ক দেওয়া আছে, এটা মনে করেন আইসি। আর এটা যে কাটা দাগ আছে এটা বোঝানোর একটা সিস্টেম। আইসিরও কিন্তু এখানে একটু কাটা সিস্টেম দেওয়া আছে, এটাতেই বোঝায় আইসি সোজা উল্টা এটা বোঝায়। সার্কিটের যে পিন করা আছে ওইভাবে আর কি লাগাই দিলে এটা হয়ে যাবে। তো আমরা প্রথমত আইসিটা ঢুকে নিব সুন্দর করে। আর আমরা যারা ভিডিও দেখি, দেখে দেখে কাজ শিখি, পৃথিবীতে তো আমরা কেউ কাজ নিয়ে আসি নাই, যাওয়ার কালে হয়তো বা কাজ নিয়ে যাব না। কাজ নিয়ে কেউ কখনো বড় হবেন, নিজেকে অহংকার করবেন, শুধু কাজ নিয়ে না, যে কোনো ব্যাপারে আপনি মনে রাখবেন আপনি একটা মানুষ, আপনাকে মরতে হবে। মানুষের উপকারে যদি আপনি না লাগেন, তবে মানুষের জন্ম নেওয়াটা কিন্তু বৃথা, এটা সবসময় মনে রাখবেন। আমি মূলত কাজ নিয়ে নিয়েই করি না। আমার অনেক ভাই বিরাদার, অনেক ভিউয়ার্স রয়েছে আমাকে আর কি ভালোবেসে, যারা আমার ভিডিও দেখে, তারা অনেক ভাই আছে প্রবলেমে পড়লে আমাকে ফোন দেয়। আমি চেষ্টা করি তাদেরকে আর কি একটু হেল্প করার। আমি জানি না আসলে আমি কাজ ব্যাপারে ভালো বুঝি কি না, তবে চেষ্টা করি। আর আমার কাজগুলো যারা আসলে নতুন কাজ শিখেন, মূলত তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো তৈরি করা। আর যারা পুরাতন ভাই আছেন, কাজ ব্যাপারে বুঝেন, কাজ করেন, তারা ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারেন। সার্কিটটা ঝালাই দিতে দিতে আর কি কিছু গল্প আপনাদের মধ্যে করব। সেটা হচ্ছে, আমার একটা ফেসবুক পেজ রয়েছে আরোহী ইলেকট্রনিক্স। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতে চান, তারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন।
আর যারা ইউটিউব থেকে দেখতে চান তারা দেখতে পারেন। তো আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্যে ছিল না, তারপরেও হঠাৎ কয়েকদিন যাবত কাজের একটু ঝামেলায় ছিলাম। কাজের ঝামেলার জন্য আর কি হয় নাই আমার আর কি। কিছু গেস্ট আসছিল, তো ওই জন্য আর কি ওইভাবে কাজ করতে পারি নাই। তো আজকে মনে করলাম যে তাহলে বক্সটা যেহেতু 2-3 দিন ধরে দিয়ে গেছে, উনিও তো একটা মেকার মানুষ, কাজটা আসলে করে দেওয়া উচিত। এই জন্যই মূলত আজকে এই ভিডিওটা মনে করেন করা। আর যারা ভিডিও দেখে কাজ শিখতে চান তারা অনেক চ্যানেল রয়েছে আমাদের মতন। ইউটিউবের অনেক চ্যানেল রয়েছে যেখানে ভিডিও দেখায়, ওখান থেকে কিছু শিখতে পারবেন। কিন্তু যেই ভিডিওগুলো দেখবেন স্কিপ করা রয়েছে, সেই ভিডিওগুলো আমি মনে করি যে না দেখাই ভালো। ওনারা ওটা পেশাগতভাবে নিয়েছে। যারা মূলত কাজ শিখাবে তারা মূলত আপনাকে স্কিপ করে ভিডিও দেখাবে না, মানে প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখানোর চেষ্টা করবে। তো যদি মনে করেন এইভাবে কেউ স্কিপ করে ভিডিও দেখায়, তাহলে আর কি ওই চ্যানেলের ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারবেন না, শুধু তার কামাই বাড়ায় দিতে পারবেন। আমি বলতেছি না আমারটা দেখা লাগবে, যদি ভালো লাগে ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে যে অনেকগুলো তার আছে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো তার আছে, এটাও কিন্তু বক্সের তার দেখতে পাচ্ছেন। এখানে আপনার ভলিউমের, ইকুলোজারের, লাইটিংয়ের সব লাইন এখানে দেওয়া ছিল। এখানে মেকার ভাই বুঝতে পারে না, একটা একটা করে কাটতে কাটতে মনে করেন সবই কাটে ফেলছে। তো যাই হোক, ওটা ব্যাপার না, ওটা আমি ফিনিশিং যখন দিব বক্সটাতে তখন আর কি ওটা আমি সেটিং করে দেব। তো আইসি লাগানোর কাজ শেষ। আমরা হালকা করে, মানে আপনাদের বোঝানোর জন্য হালকা করে পেট্রোল দিয়ে বিরাজ দিয়ে মানে সার্কিটের পিনটা একটু পরিষ্কার করে নেব, যে আসলে এখানে কোনো জায়গাতে শর্ট হয়ে আছে কিনা, মানে শুধু এটা বোঝানোর জন্য মানে মোটামুটি পরিষ্কার করে নিব। আর পাশে যার একটা আছে, এটা মূলত দুইটা আইসি থাকে, 20-25 দুইটা আইসি থাকে। একটা শুধু বেজ সাবওয়ুফারের কাজ করে, আর একটাতে আপনার ফুল লেন্স, মানে দুইটা যে এই যে এই টাইপের যে ছোট বক্সগুলো আছে এটা দুইটা বাজে। আর একটা আইসি দিয়ে আর কি সাবওয়ুফারের ভিতরে যে একটা স্পিকার আছে, আমরা যদি একটু জ্বালা দেখাইতে যাই, ভিতরে যে স্পিকারটা আছে, এটা যে স্পিকারটা আছে এটা মনে হয় যত সম্ভব 4.5 ইঞ্চি 5 ইঞ্চি মাইক। তো আমরা এটা দিয়ে আর কি একটু ভালো করে আমরা চেক করে নেব যে কোনো পিনটের সাথে কোনো পিন শর্ট হয়ে আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে কিন্তু আইসি লাগানোর সাথে সাথেই বুম। তো যাই হোক, এটা একটু খেয়াল করে আর কি দেখবেন যে কোনো পয়েন্ট শর্ট আছে কিনা। শর্ট থাকলে হবে না। তো যাই হোক, এই টিন যে আছে এই টিনটা মূলত এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তো আমরা এটা আপনি যখন ফিনিশিং দিয়ে দেব তখন এই টিনটা আমরা লাগিয়ে দেব, যখন গান বাজবে তখন আমরা এই টিনটা লাগাই দিয়ে সেরে চেক করার পরে আর কি ওনার কাছে পাঠাবো। তো এখন স্পিকারের লাইন দেওয়া আছে, আমরা প্রথমত বিসমিল্লাহ বলে লাইনটা দিলাম, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গেন আসছে। গেন আসছে মানে গান বাজবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি মূলত আমার ফোন দিয়ে আর কি ভিডিও করি, তো ওই জন্য আর কি আমি এই ধরনের একটা ব্লুটুথ মানে ছিল, আমি ব্লুটুথ ইউজ করি না, মেমোরি কার্ড দেখতে পাচ্ছেন এখানে একটা মেমোরি কার্ড দিয়ে এটাকে অন করে দেব। এটা আমি দূরে রাখবো। আর যে এভি সকেটটা আছে, এভি সকেটটা আমি এখানে দিয়ে দেব। আসলে এটাতে গান বাজবে কিভাবে, অনেক ভাই আছে যারা নতুন কাজ করে, আমি তাদেরকে কখনো ছোট চোখে দেখি না, কারণ আমরা একসময় কাজ করতেছি, এখনো কাজ করি, কাজ শিখি। এখানে যে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, এখানে যদি একটু কাছে নিয়ে এসে দেখে, এখানে কিন্তু ছোট্ট একটা পার্ট ছিল রেজিস্ট্যান্স 22K। এই রেজিস্ট্যান্সটা কিন্তু উনি তুলে ফেলছে। এখন উনি তুলে ফেলছে না উনি বুঝতে পারে নাই, সেটা ওনার ব্যাপার। তো যাই হোক, আসলে এটা ব্যাপার না, অনেক সময় অনেক পার্টস কাজ নতুন জানলে উঠে যায়, ওটার পরিবর্তনে বুঝতে পারে না যে আসলে কোন পার্টসটা লাগাইলে চলবে, ভালো হবে, এরকম। তো যাই হোক, আমরা এই পয়েন্ট থেকে রেজিস্ট্যান্সটা দিয়ে ক্যাপাসিটার হয়ে গানটা আর কি ঢুকছে, আমরা এই পিনটাকে শর্ট করে দেব। আমরা একটা 22K রেজিস্ট্যান্স পরবর্তীতে লাগিয়ে দেবো, এখন শুধু জাস্ট চেক করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে সবাই জানেন আমার এটা কারেন্টের লাইন, এটা আমরা কারেন্টের লাইনটা দিয়ে দেব, কারেন্টের লাইনটা দিয়ে দেব। আসলে ঘাটা বক্স, তো ঘাটা বক্স গুলো একটু কাজ করা আমি মনে করি একটু প্রবলেম, একটু ঝামেলা, কারণ ঘাটা জিনিসগুলা তো সবাই জানেন, ঘাটা জিনিসগুলা একটু খারাপ হয়।
আর মূলত আমার এটারও একটু প্রবলেম, ওই যে আমি যেটা দিয়ে গান চেক করি এটা দিয়ে একটু প্রবলেম। আমরা শুধু প্রথমত গানটা চেক করে নিব যে আসলে গানটা আসছে কিনা। গানটা গানটা আসছে, আমরা আরেক প্রিন্টে দিয়ে কিছু কাজ আছে আসলে করতে মন চায় না, কিন্তু তারপরেও আসলে কেউ যদি কাজ পাঠায় ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, কারণ হয়তোবা উনি এই কাজটা নিয়ে একটু জ্বালা বিপদে আছে, এজন্য আর কি ভালো লাগে। আমরা প্রথমত দেখবো যে আসলে গেনটা কোথা দিয়ে আসলে গেছে, এখান থেকে চলে আসছে এই পয়েন্ট। আমরা যদি এখানে গান দিই বাজবে, তবে হয়তো বা ক্লিয়ার বাজবে না। এটা ক্লিয়ার বাজানোর জন্য আমাদের আর কি ইকুলোজার ইউজ করা লাগবে। ইকুলোজার ইউজ করলে আমরা আর কি 100% গান বাজাইতে পারবো। আমি প্রথমত জাস্ট এখানে হয়তো বা কোনো নেগেটিভ কোনো অপশন হয়তো বা অফ রয়েছে। হয়তোবা কোনো কটের মধ্যে হয়তোবা প্রবলেম হয়ে আছে, এজন্য আর মূলত কি হচ্ছে না। তো যাই হোক, আমরা একটা কট চেঞ্জ করে দেখি যে আসলে ওনার কি কটের প্রবলেম না অন্য কোনো, কিন্তু এখানে গেন আসছে, কিন্তু তার মানে গান বাজার জন্য সেট রেডি। গান বাজার জন্য সেট রেডি। হয়তোবা কোনো জায়গাতে ছোটোখাটো প্রবলেম হয়তোবা হয়েছে, এজন্য মূলত আজকে আর কি গান, তবে চেষ্টা করছি আর কি আপনাদেরকে গান বাজানো দেখার। ভিডিওটা স্কিপ করতেছি না। যত সম্ভব এখানে যে নেগেটিভ কানেকশনটা থাকে, তো হয়তোবা নেগেটিভ কানেকশনটা এটার সাথে নেই, নেই বিধায় এটা প্রাথমিকভাবে আমরা চেক করে নিব যে আসলে পজিটিভ পয়েন্ট। এটা আমরা এখান থেকে নিয়ে আসছি, জাস্ট আর কি নেগেটিভ এটাতে কানেকশন দিয়ে দেখব যে আসলে এটার কি অবস্থা। তার মানে এটা নেগেটিভ কানেক্টর যে ছিল, নেগেটিভ কানেক্টর নাই এখানে। যদি যাই হোক, মূলত কিছু মনে করবেন না, আমার কাছে যেই মেমোটা দিয়ে আমি গান চেক করি সেই মেমোটা এমন একটা সমস্যা, এটাতে ফরম্যাট হয় না, গানও ডিলেট হয় না, এই জন্য আর কি যে কোনো গান বাজে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো কোনো আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি যদি টিজলা দেখাই, কট কিন্তু আমি খুলে দিয়েছি, এটা যখন আমি দিব তখন কিন্তু গান বাজবে। আশা করি দেখতে পাচ্ছেন। এটাই দেখেন, এটা খুলে দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তারপরে যে ভলিউমের কাজ টাজগুলো আছে এগুলো আর কি একটু জ্বালা দেখে শুনে করা লাগবে। আর এর যে হিট সিনটা আছে, হিট সিনটা লাগাই দেওয়া লাগবে। তো এটা আসলে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই না যে আসলে আপনাদেরকে অব্যয় যে মানে অপ্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনাদের কাছে দিই, আপনারা দেখে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করেন। আমরা যখন এখানকার তারগুলো যখন এটার সাথে কানেক্ট করে দিব, তখন সামনে লাইটিং জ্বলবে, ব্লুটুথ কার্ডে লাইন পাবে, ভলিউম ইকুয়ালাইজারে কাজ করবে, তখন সাউন্ড আরও ভালো করা যাবে। তো এই জন্যই আর কি এই পরিমাণ ভিডিওটা করতে চাচ্ছি, আর বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। খুদাহাফেজ।